প্রথমেই থাকছে বিএনপি এত জনপ্রিয় হয়েও কেন সরকারকে সরাতে পারছে না, ব্যাখ্যা দিলেন ড আসিফ নজরুল। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এরপর থাকছে ষড়যন্ত্রের কবল থেকে দেশকে রক্ষা করতে হবে, বললেন জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার। এবার থাকছে ভারতীয় পণ্য বর্জন এখন ইমানি দায়িত্ব, 12 দলীয় জোট। এরপর থাকছে বিএনপির ভারত বিরোধিতাকে পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ। সর্বশেষ থাকছে আসামে বাঙালি মুসলমানদের থাকতে কিছু শর্ত জুড়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশ এখন পুরোপুরি একনায়কতন্ত্র হয়ে গেছে। শুধু তাই নয়, বাংলাদেশে এক দলের শাসন মনে হচ্ছে, কিন্তু এটি এক দলের শাসন নয়, এক ব্যক্তির শাসনে পরিণত হয়েছে। আসিফ নজরুল বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বলেছিলাম, বাংলাদেশে ভোটার 6 বা 7 কোটি নয়, ভোটার আসলে একজন। শেখ হাসিনা না চাওয়াতে কেউ নির্বাচিত হয়েছেন, এটা আমি বিশ্বাস করি না। তিনি বলেন, দেশে যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা থেকে বের হওয়া অনেক কঠিন। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে সরানোর একটি পদ্ধতি জানি, সেটি হচ্ছে গণআন্দোলন। কিন্তু এই সরকার এত বছর থেকে ক্ষমতায় থাকার কারণে প্রশাসনের বিভিন্ন সেক্টরে নির্বিচ্ছিন্ন কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে তারা ক্ষমতায় থাকার জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতে অব্যাহত সমর্থন নিচ্ছে। এই দুটো ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই অপ্রত্যাশিত, যা কখনো এর আগে ঘটেনি। আমরা একনায়কতন্ত্র এরশাদের বিরুদ্ধে লড়েছি, তখন দেশের অভ্যন্তরে তার এত শক্তিশালী ক্ষমতা ছিল না। রাজনৈতিক বিশ্লেষক আসিফ নজরুল মনে করেন, এ সরকারকে সরাতে হলে সব বিরোধী দল ও সাধারণ মানুষের ঐক্যের প্রয়োজন। সেই ঐক্যের তাগিদ ও চাহিদা আছে, কিন্তু বিভিন্ন কারণে সংগঠিত করা যাচ্ছে না। সেই ঐক্যকে সংগঠিত করার অনেক ক্ষেত্রে দক্ষতারও অভাব আছে। সেটা কাটিয়ে উঠতে পারলেই এই একনায়কতন্ত্র পরিস্থিতি থেকে বের হওয়া যাবে। সরকারকে চ্যালেঞ্জ করার মতো তো মাঠে কোনো কার্যকরী বিরোধী দল নেই। এমন প্রশ্নের জবাবে ড আসিফ নজরুল বলেন, কার্যকরী নেই এটাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? জনসমর্থনের সেন্সে যদি বলেন, তাহলে আওয়ামী লীগের থেকে বিএনপি অনেক জনপ্রিয়। বিএনপির অত্যন্ত শক্তিশালী জনসমর্থন রয়েছে। এরপরও কেন আওয়ামী লীগকে সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে বাধ্য করতে পারছে না বা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে পারছে না বিএনপি? এটার কারণ অনেকগুলো রয়েছে বলে আমি মনে করি। বিএনপিকে পরামর্শ দিয়ে তিনি বলেন, বিএনপিকে সমস্যা চিহ্নিত করে খুঁজে বের করতে হবে। সাধারণভাবে আমার মনে হয়, একটা দলে এত সমর্থন আছে, তারপরও আন্দোলন কেন সফল হচ্ছে না? এক্ষেত্রে ভেবে দেখতে হবে, নেতৃত্বে কোনো সমস্যা আছে কিনা, বিশেষ করে ঢাকা শহরে নেতৃত্ব স্থায়ী কমিটির মধ্যে কোনো সমস্যা আছে কিনা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের অভিজ্ঞতাকে সঠিকভাবে মূল্যায়ন নেওয়া হয় কিনা, ব্যর্থতা কোথায়, এটা গবেষণা করা জরুরি। সেটা করতে হবে যোগ্য লোক দিয়ে, প্রয়োজনে বাইরের লোক দিয়ে স্টাডি করানো যেতে পারে। সরকারের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এখন বিএনপিরই শক্তি আছে। পাশাপাশি বাংলাদেশের যারা নাগরিক আছে, তাদের বুঝতে হবে, বিরোধী দল দুর্বল হলে আপনিও দুর্বল। যখন বিরোধী দল শক্তিশালী থাকে, তখন গণমাধ্যম ও নাগরিক সমাজ শক্তিশালী থাকে। আমাদের দেশে আশ্চর্যের বিষয় হচ্ছে, সরকারের সঙ্গে সঙ্গে লাইন ধরে কিছু কিছু গণমাধ্যম ও নাগরিক সংগঠন বিরোধী দলের বিরুদ্ধে লেগে যান। এতে বিরোধী দলের সঙ্গে লেগে দেশের ভারসাম্য নষ্ট করছেন। এগুলোও সুশীল সমাজকে বুঝতে হবে। ষড়যন্ত্রের কবল থেকে দেশকে রক্ষা করতে হবে। মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সরকার গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসে গণতন্ত্রকে হত্যা করেছে। এই আগ্রাসী শক্তি ও আধিপত্যবাদী অপশক্তির ষড়যন্ত্রের কবল থেকে দেশকে রক্ষা করতে হবে। সোমবার দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, স্বাধীনতার 54 বছর পরও মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত। আজকে মানুষের বাকস্বাধীনতা নেই। জনগণ স্বাধীনতার সুফল আজও ভোগ করতে পারেনি। জামায়াতসহ অনেক রাজনৈতিক দল ও সংগঠন প্রকাশ্য স্বাধীনতা দিবসের প্রোগ্রাম করতে পারছে না। আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফ, সামাজিক সুবিচারের যে ঘোষণা আছে, তা আজ ভুলুণ্ঠিত। বারবার প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার ভোট চুরি করে দেশে একটি কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। স্বাধীনতাকে তারা নিজেদের সম্পত্তি মনে করে, অথচ তাদের মধ্যে কেউ বীরশ্রেষ্ঠ নেই। তাদের হাতে দেশের স্বাধীনতা নিরাপদ নয়। ফ্যাসিবাদের পতন ও বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে যারা সরকার পরিচালনা করছে, তাদের কাছে জনগণ নিরাপদ নয়। মানবতা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। বর্তমান সরকার যখনই এদেশের ক্ষমতায় আসে, তখনই বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ে, ব্যাংক লুট হয়, সকল অন্যায় বেড়ে যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা হয়ে পড়ে, সীমান্তে হত্যা বেড়ে যায়, দেশের শিক্ষা ব্যবস্থায় ভয়াবহ বিপর্যয় ঘটে, কালচারাল আগ্রাসন পুরো জাতিকে গ্রাস করে নেয়। আমাদের পূর্বপুরুষদের চেষ্টায় এদেশ ব্রিটিশ কলোনি থেকে মুক্ত হয়েছে, আর বর্তমান সরকার এদেশকে আবারও পার্শ্ববর্তী দেশের কলোনি বানিয়েছে। তাই বাংলাদেশকে রক্ষার জন্য, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আরেকটি স্বাধীনতার সংগ্রাম অনিবার্য হয়ে পড়েছে। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, স্বাধীনতার সংগ্রাম হয়েছিল মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য, মৌলিক মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু আজ বাংলাদেশের স্বাধীনতা অরক্ষিত। লুটেরার দল বাংলাদেশকে লুটপাট করে খাচ্ছে। আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের কবল থেকে আমাদের প্রিয় বাংলাদেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশের স্বাধীনতার একমাত্র রক্ষাকবচ হল ইসলাম।
তিনি আরও বলেন, বর্তমান সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে। জনগণের অধিকার, ন্যায় বিচার ও মর্যাদা বর্তমান শাসক শ্রেণীর কাছে সবচেয়ে বেশি উপেক্ষিত হয়ে আছে। সরকার বাংলাদেশে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে অকার্যকর করে রেখেছে। সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, সরকার ক্ষমতায় বসে প্রহসনের ডামি নির্বাচনের মাধ্যমে পুরো দেশের স্বাধীনতাকে গলা টিপে হত্যা করেছে। তাদের মুখে স্বাধীনতা রক্ষার গল্প মানায় না। এদেশের স্বাধীনতার জন্য যারা সবচেয়ে বড় দাবিদার বলে নিজেদের প্রকাশ করে, তারাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করে চলেছে। 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশ পথ হারিয়েছিল। সেই থেকে বাংলাদেশ আধিপত্যবাদ থেকে মুক্তি পায়নি। জনসমর্থনহীন সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই সরকারি প্রতিষ্ঠানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পরপর 4 মেয়াদে ক্ষমতাকে কুক্ষিগত করে দেশের সমস্ত মৌলিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করে এদেশের মিডিয়া ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণে রেখে জনগণের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেন, জালিমের কারাগার থেকে রমজানের আগেই বের হয়েছি। নেতাকর্মীরা আন্দোলনে ছিল। একটি সশস্ত্র সিন্ডিকেট আর সন্ত্রাসের বিরুদ্ধে নিরীহ জনগণের প্রতিবাদ এর চেয়ে বেশি আর কি হবে। দেশের জনগণ সঠিকভাবে এর প্রতিবাদ করেছে। তিনি বলেন, সরকার বিভিন্ন কায়দায় এ নির্বাচনকে নির্বাচন হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু তাদের সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। নিজ দল থেকে স্বতন্ত্র প্রার্থী দিয়েছে, আবার বিরোধী দলের সাথে বসে পিঠা ভাগাভাগি করেছে। বিশ্বে এমন উদার গণতন্ত্র দেখেছে বলে আমার মনে হয় না। সে গণতন্ত্রকে আমরা ধিক্কার জানাই। জামায়াতে ইসলামীর আমির বলেন, ভোটের অধিকার অস্বীকার করার কারণে যখন পুরো জাতি বিদ্রোহ ঘোষণা করেছিল, তখন একটি দল তার কৃতিত্ব দাবি করে, অথচ সেই দলের হাত দিয়ে গণতন্ত্রে পেরেক মারা হবে সেটি কেউ কল্পনাও করেনি। এ আন্দোলনে আমাদের কোনো পরাজয় হয়নি জানিয়ে তিনি বলেন, যারা জনগণের ভোট ছিনতাই করেছে পরাজয় তাদের হয়েছে। ইতিহাসে এ দায় তারা কখনো মুছতে পারবে না। এ দায় তাদেরকে স্বীকার করতেই হবে। জনগণ আমাদের সাথে আছে, আমার কিছুই হারায়নি। যারা পার্লামেন্ট হাইজ্যাক করেছে তাদের কাছ থেকে জনগণের অধিকার ছিনিয়ে আনতে আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যেকোনো পরিস্থিতিতেই হোক 7 জানুয়ারিকে কেন্দ্র করে যে লড়াই চালিয়ে যাচ্ছি, তা চালিয়ে যেতে হবে। আমরা 7 জানুয়ারি হারিনি। এদেশের জনগণ যে সমর্থন দিয়েছে আমাদেরকে, তা বিশ্বের কোথায় হয়েছে কিনা আমার জানা নেই। বিএনপির ভারত বিরোধিতাকে পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ। হঠাৎ করেই বিএনপির ভারত বিরোধিতা ও ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে সংহতি প্রকাশের ইস্যুকে গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ। তারা মনে করছে আন্দোলনে ব্যর্থতাসহ দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপি এখন অস্তিত্ব সংকটে ভুগছে। এই পরিস্থিতিতে রাজনীতির মাঠে টিকে থাকতেই তারা ভারত বিদ্বেষের ইস্যুটিকে সামনে নিয়ে এসেছে। আওয়ামী লীগের একাধিক নেতা বলছেন, বিএনপির ভারত বিরোধিতার ইস্যুটি সম্পূর্ণ তাদের রাজনৈতিক কৌশল, যা রাজনৈতিক মহল তো বটেই, জনগণের কাছ থেকেও সমর্থন পাবে না। তাই এই মুহূর্তে বিষয়টিতে গুরুত্ব দেওয়ার কিছু নেই। তারপরও বিএনপি যাতে এ থেকে রাজনৈতিক ফায়দা নিতে না পারে, সেজন্য সভাসমাবেশ ও বক্তৃতা বিবৃতিতে এর কঠোর সমালোচনা ও জবাব দেবে আওয়ামী লীগ। এই ইস্যুকে রাজনৈতিক বক্তব্যের মাধ্যমেই মোকাবিলা করবে ক্ষমতাসীন দল। এর বাইরে তাদের অন্য কোনো কর্মসূচি দেওয়ার পরিকল্পনা নেই। সরকার পতন আন্দোলন এবং 7 জানুয়ারি নির্বাচন ঠেকাতে ব্যর্থ হওয়ার পর থেকেই বিএনপি ও তার মিত্ররা এই নির্বাচন অনুষ্ঠানে সফলতার জন্য ভারতকে সরাসরি দায়ী করে আসছিল। গত 6 ফেব্রুয়ারি বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ ও তাদের স্মরণে মসজিদে দোয়া মাহফিল করে বিএনপি।